নমস্কার, কেমন আছো সবাই? আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সবাইকে জানাই মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর দেখো, অষ্টমীর দিনে আজকে যেহেতু বারের দিন, সকালে উঠেই রান্না করতে চলে এসেছি। আর এখানে কি রান্না করছি বলো তো? কুমড়ো আলুর তরকারি, নিরামিষ। আর এই তরকারিটা এখানে হতে থাক, তারপরে চলো সকালের জন্য বানিয়ে নিই সুজির হালুয়া। এখানে না সুজি নিয়েছি, এবার শুকনো খোলায় এটাকে ভালো করে টেলে নেব। শুকনো খোলায় ভাজা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিলাম ড্রাই ফ্রুটসগুলো, কাজু, কিশমিশ, আর দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি, কুচিয়ে রাখা নারকেল, পরিমাণ মতো চিনি দিয়ে লাল লাল করে ভেজে এখন দিয়ে দিলাম জলটাও পরিমাণ মতো দেব। উপরে দিয়ে দিলাম এলাচ, একটা এলাচ দিলে খেতে বেশ ভালো লাগে, সেন্টও ভালো ওঠে। তো যাই হোক, স্বাদ মতো দিয়ে দিলাম নুন। এটা এখন ফুটিয়ে নিয়েছি, অল্প পরিমাণে জল দিয়েছি, যেহেতু এইভাবেই শক্তভাবেই হালুয়াটাকে বানাতে হবে। তারপর এটাকে ঠান্ডা করতে হবে। তারপর উপর থেকে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস, কিছুটা কাজু আর কিছুটা আমন্ড কুচি করে। এবার এটাকে দিয়ে ভালো করে এটাকে সাজিয়ে নিয়েছি। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এবার দেখো, এটাকে বরফি আকারে কেটে নিচ্ছি। আর আজকে যেহেতু অষ্টমীর পার, শুধু হালুয়া খেলেই হবে, চলো কিছুটা লুচিও বানিয়ে নিই। লুচি আর আলুর তরকারি। তো তাই জন্য আমার মেয়ে ছোলা ডাল ভালো লাগে, আমার মেয়ের বায়না হলো আলুর তরকারি বানাতে। তাই জন্য দেখো, ময়দার মধ্যে আমি নুন, তেল আর চিনি পরিমাণ মতো দিয়ে এগুলোকে মেখে রেখে দিয়েছিলাম। এখন মানে ফুলকো ফুলকো লুচি ভেজে নিচ্ছি। আর লুচি না, গরম গরম ফুলকো ফুলকো লুচি খেতে ভালো লাগে, তাই জন্য আমি দুপুরে খাওয়ার সময় লুচিটাকে ভাজছি। তো চলো, লুচি প্রায় ভাজা হয়ে এসছে। এখন প্রত্যেকটা লুচি সেমভাবেই ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, আলুর তরকারি বানানোর জন্য আলুটাকেও সেদ্ধ করে নিয়েছি। আর আজকে যেহেতু ভাত খাবো না, তাই জন্য একটু পুজোর দিনে এইভাবে লুচি, তরকারি বা খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাই জন্য আমিও আজকে নিরামিষ দিনে এইসবই রান্না করছি। আর হ্যাঁ, তোমরা কে কী রান্না করছো নিরামিষ অষ্টমীর বারে, তোমরা কি খাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো, প্রথমে দিলাম তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, টমেটো, আদা বাটা আর দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে এটাকে মশলা কষিয়ে নিয়েছি। সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এখন ভালোভাবে কষিয়ে উপর থেকে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে। ব্যাস, এটাকে উপর থেকে জল দিয়ে দিলাম। জলটাকে দিয়ে ফুটানো পর্যন্ত ফুটিয়ে নিলাম। এবার ওই যে দুপুরে খাবো বললাম, তো তাই জন্য দেখো আমি প্লেটটাকে সাজিয়ে নিচ্ছি। এখানে লুচিগুলোকে নিয়ে নিলাম, আর নিয়েছি সাথে আলু কুমড়োর তরকারি আর আলুর দম। তো চলো, আজকে দুপুরের খাবার ছিল আমার এগুলোই। আর তোমরা কে কী খাবার খেয়েছো কমেন্টে কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা সবাই ঘুমিয়ে গেছিলাম। আর হালুয়াগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখে। তো এগুলো আমার মেয়ের জন্য রেখেছিলাম। আর এখানে আমারও খাওয়া দাওয়া হয়ে গেল। এখন বিকেল হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই দেখি তোমাদের দাদাভাই ডিউটিতে গেছিলো। ওই আজকে না এখানে আইতা পুজো হয়, তাই জন্য এখানে আইতা পুজো মানে হয়তো বুঝবে না তোমরা। এখানে তামিলনাড়ুতে আইতা পুজো মানে ওই সরস্বতী পুজো, বিশ্বকর্মা পুজো। আমাদের যেভাবে সরস্বতী পুজো হয়, বিশ্বকর্মা পুজো হয়, এদেরই দুর্গা পুজোর সময় আইতা পুজো হয়। আর পুজোয় প্রসাদ দিয়েছে মুড়ি, চানাচুর আর দিয়েছে মিষ্টি। তো চলো, অনেক তো প্রসাদ নিয়ে এসেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। এখন এগুলো খেয়ে আজকে পুজো মণ্ডপেও তো যেতে হবে, তাই জন্য চলে আসলাম সেজেগুজে মণ্ডপে। এসেই দেখি এখানে কিন্তু সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। আর আজকেও কিন্তু প্রচুর লোকজন হয়েছে, তো তাই জন্য সন্ধ্যা আরতি। তো চলো, আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ব্লগে। তো ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধান থাকবে। এখন চলে এলাম গরবা ডান্স দেখতে।